হ্যালো স্টুডেন্ট, অলরেডি আমরা HTML নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি। তো আজকে আমরা লিস্ট কিভাবে করব এটা নিয়ে আমরা ভিডিও করব। অর্থাৎ নাম্বারের মাধ্যমে লিস্ট কি করে করব এবং বুলেটস এর মাধ্যমে লিস্ট কি করে করব সেটা কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। দেখা যাক। তো প্রথমেই আমরা আসছি নাম্বার লিস্ট। অর্থাৎ আমি যদি একটা লিস্ট তৈরি করতে চাইছি যেটা দেখতে খানিকটা এই রকম, যেখানে 1 2 3 4 এইভাবে নাম্বারিং করে লিস্ট তৈরি করা আছে। এই ধরনের যদি আমরা প্রোগ্রামকে কোড করতে চাই তখন আমাদের কিভাবে প্রোগ্রামটা HTML প্রোগ্রাম করতে হবে সেটাতে আমরা আসছি। প্রথমত আমরা জানি যে HTML এর স্ট্রাকচার অনুযায়ী এখানে HTML এ আমরা টোটাল প্রোগ্রামটা লিখি এবং হেডের মধ্যে আমরা টাইটেল ডিক্লেয়ার করি এবং বডির মধ্যে আমরা টোটাল ফাংশনাল ট্যাগ গুলোকে লিখি। তো এখানে আমরা OL ট্যাগটা ব্যবহার করব নাম্বার লিস্ট করার জন্য এবং যতগুলো নাম্বার হবে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে নাম্বার আছে, সেই জন্য এখানে 4টে li কে ডিক্লেয়ার করা হয়েছে এবং প্রত্যেকটা li কে কিন্তু ক্লোজ করা হয়েছে এবং এর মাঝখানে আমরা যে লেখাটা লিখতে চাইছি সেটা কিন্তু এর মাঝখানে লিখব। অর্থাৎ ওয়েল থেকে শুরু, ওয়েল থেকে শেষ এবং এর মাঝখানে যতগুলো লিস্টের মধ্যে নাম্বার থাকবে সেটা আমরা li দিয়ে ডিক্লেয়ার করব। তাহলেই কিন্তু আমরা এইভাবে প্রোগ্রামটা করতে পারি বা এই ধরনের একটা আউটপুট আমরা পেতে পারি। নেক্সট আমরা যেটাতে যাব দ্যাট ইজ আমরা নাম্বারিং করার সময় সবসময় যে 1 2 দিয়ে নাম্বারিং করি সেরকম নাও হতে পারে। আমরা ABCD বা রোমান ওয়ার্ডেও কিন্তু নাম্বারিং করতে পারি। তো সাপোজ আমরা এখানে নাম্বারিং করছি এইভাবে ABCD দিয়ে, এইভাবে যদি আমরা নাম্বারিংটা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্যাগের খানিকটা পরিবর্তন হবে। মেইন স্ট্রাকচারটা কিন্তু সেমই থাকবে, কিন্তু এক্ষেত্রে আমরা শুধু ওয়েল কে এখানে ডিক্লেয়ার করব না, ওয়েল টাইপ ইকুয়ালস টু ইনভার্টেড কমার মধ্যে ক্যাপিটাল A মেনশন করেছি যাতে ABCD দিয়ে নাম্বার নেয়। যদি আমরা রোমান ওয়ার্ডে নাম্বারিং করতে চাই তাহলে এর জায়গায় I কে ডিক্লেয়ার করব। বাকি কিন্তু সমস্তটাই একই রকম। যে কটা নাম্বারিং হবে প্রত্যেক কটা li এখানে ডিক্লেয়ার করা হয়েছে এবং এখানে যে ওয়েলটা স্টার্ট হয়েছিল সেই ওয়েলটাকে আমরা এখানে ক্লোজ করলাম। তো এইভাবে কিন্তু আমরা নাম্বার লিস্টিং করতে পারি কাস্টমাইজ ওয়েতে এবং 1 2 3 4 যেটা বাই ডিফল্ট আসবে সেই ক্ষেত্রে। তবে কাস্টমাইজ ওয়েতে করতে গেলে আমরা শুধু ওয়েল ডিক্লেয়ার করতে পারি না, সেক্ষেত্রে ওয়েল টাইপ ইকুয়ালস টু A বা ক্যাপিটাল I এটা দিতে পারি একটা ABCD দিয়ে নাম্বারিং করার জন্য আর একটা হচ্ছে রোমান ওয়ার্ডে নাম্বারিং করার জন্য। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাম্বারিং যদি আমরা বুলেটস দিয়ে করতে চাই, অর্থাৎ নাম্বারের পরিবর্তে যদি আমরা বুলেটস দিয়ে নাম্বারিং করতে চাই তখন কি হবে আমরা একটু আউটপুটটা দেখে নিই। সেম কোর্স ডিটেলস, ম্যানেজমেন্ট, রুলস, কিন্তু এখানে 1 2 3 4 এর পরিবর্তে এখানে কিন্তু বুলেটস আছে। সেক্ষেত্রে প্রোগ্রামটা অলমোস্ট সেমই থাকবে, শুধুমাত্র ওয়েল এর জায়গায় আমরা UL ব্যবহার করব, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট, আর ওয়েল মানে অর্ডার্ড লিস্ট। তো এক্ষেত্রে আমরা UL দিয়ে স্টার্ট করছি, UL ক্লোজ করছি এবং যে কটা আমরা লিস্টের মধ্যে নাম্বার রাখবো প্রত্যেক কটা LI দিয়ে ডিক্লেয়ার করব। তো এইভাবে কিন্তু আমরা প্রোগ্রামিংটা করতে পারি। অর্থাৎ এইভাবে আমরা আনঅর্ডার লিস্ট বা বুলেটস দিয়ে আমরা নাম্বারিং করতে পারি। একদম শেষ যেটা দেখব সেটা হচ্ছে এটাকেও কিন্তু আমরা যদি মনে করি যে যেমন এখানে স্কোয়ার বুলেট আছে, অর্থাৎ কাস্টমাইজ বুলেট যদি আমরা করতে চাই সেক্ষেত্রে একই রকম ভাবে আমাদের এখানে ব্যবহার করতে হবে UL টাইপ ইকুয়ালস টু স্কোয়ার বা সার্কেল যদি দিই তাহলে সার্কেলের মতো বুলেট নেবে। এইভাবে কিন্তু আমরা কাস্টমাইজ বুলেট
ডিক্লেয়ার করতে পারি এবং সেক্ষেত্রে একই রকম পদ্ধতি ইউএল টাইপ ইকুয়ালস টু স্কোয়ার, আমরা ইউএল কে ক্লোজ করলাম এবং যতগুলো লিস্ট থাকবে প্রত্যেক কটা এলআই দিয়ে আমরা ডিক্লেয়ার করব, অর্থাৎ এলআই দিয়ে স্টার্ট করব, তার মাঝখানে কন্টেন্টটা লিখবো এবং এলআই দিয়ে শেষ করব। এইভাবে আমরা কিন্তু অর্ডার এবং আনঅর্ডার লিস্ট এবং কাস্টমাইজড অর্ডার লিস্ট, কাস্টমাইজড আনঅর্ডার লিস্ট এইভাবে তৈরি করতে পারি। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। থ্যাংক ইউ।